আমি ঈসা নই, আমাকে ছাড়ো। 2000 বছর আগের এক অন্ধকার রাত, চারদিকে রোমান সৈন্যদের চিৎকার আর মশাল। টার্গেট মাত্র একজন, হযরত ঈসা আলাইহিসসালাম। শত্রুরা যখন ঘর ঘেরাও করল, তারা নিশ্চিত ছিল আজ আর রক্ষা নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে আসমান থেকে নেমে এলো এক মহাজাগতিক কুদরত। পরদিন সকালে সারা শহর জানল ঈসা আলাইহিসসালাম ক্রুশবিদ্ধ হয়েছেন। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল? যাকে ক্রুশবিদ্ধ করা হলো, তিনি কি সত্যিই ঈসা আলাইহিসসালাম নাকি অন্য কেউ? পবিত্র কুরআনে সেই শিহরণ জানানো বর্ণনা নিয়ে আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, ঈসা আলাইহিসসালাম যখন সত্যের দাওয়াত দিচ্ছিলেন, তখন কতিপয় ধর্ম ব্যবসায়ী আর রোমান শাসকরা তার শত্রু হয়ে দাঁড়ায়। তারা ভাবল ঈসাকে সরিয়ে দিলেই তাদের পথের কাঁটা দূর হবে। তারা ষড়যন্ত্র করল, মিথ্যা বলে রাজাকে প্রভাবিত করল। তারা রাজাকে গিয়ে মিথ্যা তথ্য দিল। রাজা তখন নির্দেশ দিলেন, যেভাবেই হোক ঈসাকে বন্দি করে ক্রুশে দাও। সৈন্যরা যখন ঈসা আলাইহিসসালামের বাড়ির দরজায়, ঠিক তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন। মুহূর্তের মধ্যে ঈসা আলাইহিসসালামকে সশরীরে আসমানে তুলে নেওয়া হলো। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। আল্লাহর হুকুমে সেই ঘরের ভেতরে থাকা এক ব্যক্তির চেহারা হুবহু ঈসা আলাইহিসসালামের মতো হয়ে গেল। সৈন্যরা যখন ভেতরে ঢুকল, তারা সেই ব্যক্তিকেই ঈসা আলাইহিসসালাম মনে করে টেনে হিঁচড়ে নিয়ে গেল। সেই লোক চিৎকার করে বলছিল, আমি ঈসা নই, আমাকে ছাড়ো। আমি ঈসা নই, আমাকে ছাড়ো। দয়া করে সত্যটা শোন, এটা তোমাদের ভালোর জন্য। চুপ করো, তোমার কথার কোনো মূল্য নেই। আমি অনুরোধ করছি। কিন্তু অহংকারী সৈন্যরা সেদিন কোনো সত্য শুনতে চায়নি। অবশেষে তাকেই ক্রুশবিদ্ধ করা হলো। গলগথায় তাঁকে ক্রুশে তুলে দিয়েছে। সারা পৃথিবী ভাবল তারা ঈসা আলাইহিসসালামকে হারিয়ে দিয়েছে। কিন্তু কুরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, তারা তাকে হত্যা করেনি এবং তাকে ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের জন্য সেই সাদৃশ্য সৃষ্টি করা হয়েছিল। সূরা আন-নিসা 157। এই ঘটনা আমাদের শেখায় যে দুনিয়ার সব মানুষ মিলে যদি আপনার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ যদি আপনাকে রক্ষা করতে চান, তবে কারও কোনো সাধ্য নেই আপনার একটি চুল স্পর্শ করার। সত্যকে দমানোর ক্ষমতা কোনো ফাউল ষড়যন্ত্রের নেই। প্রিয় দর্শক, আমরা কি এখনও আল্লাহর কুদরত নিয়ে সন্দেহ করে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে সত্যের প্রসারে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আমিন।